প্রতিবেশী আসলে বলতে কি বুঝি আমরা? কাদেরকে প্রতিবেশী, মানে কতটুকু নিয়ে আসলে প্রতিবেশী হবে? এটা একটা হতে পারে যে যাদের উপর আমার দায়িত্ব, যেহেতু হক আছে। সেক্ষেত্রে আলেমদের মধ্যে অনেক বক্তব্য পাওয়া যায় এ বিষয়ে। কেউ কেউ বলেছেন, বিশেষ করে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা বলছেন যে আশেপাশে 40 ঘর বা 40 বাড়ি হচ্ছে প্রতিবেশী। আশেপাশে মানে আপনি চতুর্দিক হিসাব করতে হবে, যদি চতুর্দিকে বাড়ি থাকে, আর যদি না থাকে দূরে থাকে। যেমন অনেক সময় এই গ্রামের রাস্তা, এটা এপাশে বাড়ি আছে, এপাশে আবার মাঝখানে মাঠ বিশাল, ঠিক না, দুই দিকে। আমি তো তখন ওই দিকগুলো হিসাব করবো না, তখন কাছেরগুলো যেগুলো রাস্তার দুই পাশেরই কাছের যেগুলো, সেগুলো আসবে। ওনাদের এই মতটা একটা দুর্বল হাদিসের উপর ভিত্তি করে। এরপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন, নিজ ঘরের সাথে লাগোয়া ঘরের অধিবাসী প্রতিবেশী, অথবা নিজ ঘরের মুখোমুখি যাদের ঘর, মানে শুধু পাশের না, আপনার সামনের যে ঘর, তারাই হচ্ছে প্রতিবেশী। পরস্পরের ঘরের মাঝে ছোটোখাটো রাস্তা থাকতে পারে, তবে বেশি দূরত্ব থাকবে না। যেমন বাজার বা প্রশস্ত নদী বড় দূরত্ব সৃষ্টি করে দিয়েছে, এমন হবে না। এমন যদি হয় তাহলে তারা ওনার মতে প্রতিবেশী হবে না। মানে ধরেন নদীর এপারে আপনি, নদীর ওপারে আরেকজন, তাহলে ওনার মতে এটা প্রতিবেশী না। অথবা বাজার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে ঘরের সাথে আপনার যিনি আপনার ঘরের লাগোয়া যিনি, উনি আপনার প্রতিবেশী। কারণ ওনার মতে প্রতিবেশী বোঝায় যার পার্শ্ববর্তী কোনো কিছুকে, সেহেতু আপনার পাশে যিনি আছেন উনি সেহেতু প্রতিবেশী, মানে উনি এতটা প্রশস্ত করেননি। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানে এখানে তাহলে কিছু ফলাফল পাওয়া গেল। ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে 40 ঘর। আর ইমাম মালিক কি বলেছেন, যে আপনার পাশের গুলা কিন্তু যতক্ষণ না বড় কোনো রাস্তা বা বাজার বা কোনো নদী কোনো বিভেদ সৃষ্টি করবে, কিন্তু সবগুলোই। ইমাম আবু হানিফা বলেছেন যে আপনার আশপাশে যারা থাকে আপনার ঘরের লাগোয়া তারা। ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যারা একে অপরের ডাক শুনতে পায় তারা প্রতিবেশী। আমাদের তো গলার সাউন্ড এক একজনের এক এক রকম, কারণ হচ্ছে অনেক অনেক না, একটু হালকা কথা বলে দূর থেকে শোনা যায়, স্বাভাবিকটা ধরতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে যখন কোনো মূলনীতি মানদণ্ড দেওয়া হবে, যেমন ধরেন হাত, 3 হাত বা 2 অঞ্জলি, 4 অঞ্জলি, যেমন যাকাতুল ফিতরের ক্ষেত্রে আছে না 1 শ, সেক্ষেত্রে শত হল আর বাত আমদাদ, 4 অঞ্জলি। 4 অঞ্জলি কার? ওই যে ওই ছোট বাচ্চাটার, নাকি কার ধরবো বড়োর মধ্যে? হাত কার লম্বা? অনেকে আছে না হাত লম্বা, অনেক বিশাল লম্বা, মানে এক্ষেত্রে মধ্যমটা ধরতে হবে। মানে একবার ছোটটা না, একবার বিশাল অস্বাভাবিক কারো হাত থাকলেও সেটাও না, স্বাভাবিক যেটা সেটা ধরতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। দূরত্ব যেগুলো বা পরিমাপ যদি হয় স্বাভাবিক, যেটা ছোট বাচ্চাকে দিয়ে যেন আবার না করি। সেক্ষেত্রে উনি বলেছেন যে যারা একে অপরের ডাক শুনতে পায়, স্বাভাবিক ডাক দিলে শুনতে পায়, তার মানে এটাও খুব বেশি দূরে যাবে না। ডাক আসলে কত দূর শুনতে পাবে? কয় বাড়ি পর্যন্ত? 3 বাড়ি সর্বোচ্চ, মানে গ্রামের বাড়িগুলো, শহরে তো আসলে শোনা কঠিন। কেউ কেউ বলেন যে তোমার সাথে একই মসজিদে ফজরের সালাত আদায় করে সে হচ্ছে তোমার প্রতিবেশী। একই মসজিদে ফজরের সালাত, ফজর কেন বললেন বলেন তো? আমি আমি জিনিসটা দেখছিলাম যে ফরজ সালাত বলছে কিনা, যে তোমার সাথে ফরজ সালাত আদায় করে, পরে দেখুন না আসলে ফজরের সালাত বলতেছে। কি মনে হয় আপনাদের, মানে ফজরকে কেন নিয়ে আসলেন মানদণ্ড, অন্য ওয়াক্তের কথা না বলে? যে ফজরের সালাতটা সাধারণত মানুষ খুব বেশি দূরে যায় না। অনেক সময় অন্য সালাতটা, যেমন যদি বলতেন যে কোনো সালাত, এশার সালাত আপনি অনেক সময় বাইরে কর্মক্ষেত্রে ওখানে আদায় করছেন, তার মানে ফজরের সালাত এখানে বলেছেন যে মানুষ বাড়িতেই থাকে ওই সময় এবং বাড়ির পাশেই আদায় করে থাকে। এই জন্য বলছেন ফজরের সালাত সবাই যারা আদায় করে তারা হচ্ছে তোমার প্রতিবেশী। যদি কেউ না যায় ফজরের সালাত করতে, ওরা প্রতিবেশী হবে ওনার দৃষ্টিতে, যিনি সংজ্ঞা দিয়েছেন।
হবে প্রতিবেশী, মুনাফিক প্রতিবেশী কেন? মানে আমি চিন্তা করি, ধরেন পুরুষ না হয় মুনাফিক হলো, মহিলাকে দোষারোপ করবো আমি, ওরা তো আর মসজিদে আসা ওদের অপরিহার্য না। সেক্ষেত্রে হয়তো আসবো অমুসলিমদের ক্ষেত্রে, মুসলিমদের অধিকার বেশি, তবে অমুসলিমদের ক্ষেত্রে অমুসলিমরা প্রতিবেশী, এটা আসবে আলোচনা ইনশাল্লাহ। আলা কুল্লি হাল, এখানে এখানে ওনারা কথা বলেছেন কিন্তু মুসলিম সমাজ নিয়ে, এটা আমাদের মনে রাখা উচিত। আমরা না হয় দূষিত সমাজের মধ্যে পড়ে গেছি, কিন্তু ওনারা কথা বলছেন মুসলিম সমাজ নিয়ে। আর মুসলিম সমাজ যদি হয় কমিউনিটি, যাবে তারা মসজিদে। ওজন থাকতে পারে, মাজুর লোক থাকে, সেটা আলাদা বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে যাবে তারা মসজিদে। এটা ধরেই আলোচনা, যেহেতু মুসলিম সমাজ নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু, সেক্ষেত্রে। তবে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন, যেটি হাফেজ ইবনে হাজার আসকালানী সমর্থন করেছেন, যে নিকটবর্তী সে হচ্ছে প্রতিবেশী। এক্ষেত্রে যে দেশে যেরূপ প্রচলন আছে তাই ধর্তব্য হবে প্রতিবেশী সম্পর্ক। অর্থাৎ প্রত্যেকটা দেশে প্রতিবেশী বলতে ওনারা বলছেন যেটুকু বোঝায় সাধারণত ওই সমাজে, সেটুকুই প্রতিবেশী। মানে ওলামা ইকরামের এত বক্তব্য দেখে মনে হচ্ছে যে মানে এটা ইজতিহাদি বিষয় সবগুলোই, মানে কোনো একটা নির্দিষ্টভাবে কোনো ইয়া নেই যে এটাই চূড়ান্ত, আমরা বলতে পারবো না কোনো মতটাকে, যতগুলো শুনে আসলাম। এই জন্যই এক্ষেত্রে বলছেন যে ইসলামে আসলে ওরফটা এখানে প্রাধান্য পাবে। অর্থাৎ কতটুকু আমি যে সমাজে বসবাস করছি, যে দেশে বসবাস করছি, তারা প্রতিবেশী বলতে আসলে কতটুকু কে বোঝায়, যতটুকু বোঝায় ততটুকু। এখন আমাদের দায়িত্ব পালনের বিষয়টা যেটা, আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব, যতটুকু পারি, কিন্তু নিকটতমটাকে প্রাধান্য দিতে হবে, নিকটতমটাকে প্রাধান্য দিতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল, আনসার প্রতিবেশী ছিল। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাদ বিন উবাদা, আব্দুল্লাহ ইবনে আমর যিনি ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা, আবু আইয়ুব আল আনসারী, আসআদ ইবনে জুরারা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আনসার অধিক পরিমাণে উপহার পাঠাতেন তারা হচ্ছেন সাদ বিন উবাদা, সাদ বিন মুআদ, উমারা বিন হাজম, আবু আইয়ুব। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী ছিলেন। এটা হলো আনসারদের মধ্যে। মুহাজিরদের মধ্যে নাজ্জার গোত্রের প্রতিবেশীরা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন মুহাজির প্রতিবেশী ছিল, তারা ছিলেন আবু বকর, আলী, আব্বাস। তো ইনারা হলো মুসলিম। মক্কায় মুশরিক প্রতিবেশী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেক কষ্ট দিয়েছেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল হাব, এই হলো সব থেকে বেশি কষ্ট দিয়েছে, যেটা আমরা সিরাতে পড়েছি। তারপরে উকবা বিন আবু মুআইত খুব কষ্ট দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, থুথু দিয়েছিল। তারপরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা চেপে ধরেছিল এই উকবা বিন আবু মুআইত, পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়িয়েছিলেন তাকে। এভাবে ইবনে আসতা হুজালি, হাকাম ইবনে আবুল আস তাকে কষ্ট দিতেন না। তারা কি করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সিজদায় যেতেন, তখন তারা ছাগলের নাড়ি ভুড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিত। তখন তিনি তার দরজায় দাঁড়িয়ে বলতেন, হে আব্দে মানাফের গোত্র, এটা কোন ধরনের প্রতিবেশী? মানে প্রতিবেশী হিসেবে তো আমার একটা হক থাকা দরকার। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বোঝা যাচ্ছে, আচ্ছা এরকম নির্যাতন প্রতিবেশী ছাড়া অন্যরা করতে পারবে? কারণ না, কিন্তু প্রতিবেশী হিসেবে আরো তাদের সজাগ থাকা উচিত ছিল, সেখানে তারা বেশি নির্যাতন করেছে। অনেক গোত্র ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার জন্য, মানে এটা হওয়াটাকে তারা বড় সৌভাগ্যের মনে করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়াটা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুনান ইবনে মাজার বর্ণনা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন একদল বালিকা দফ বাজাচ্ছে, আর তারা গান গাইছে, নাহনু জাওয়ারিম মিন বানি নাজ্জার ইয়া হাব্বাযা মুহাম্মাদুন মিন জার, আমরা বনু নাজ্জারের বালিকা দল, কি চমৎকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রতিবেশী। তার মানে এটাকে তারা খুব সৌভাগ্যের মনে করতেন, এটাই স্বাভাবিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, আল্লাহ জানেন আমি তোমাদেরকে ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সমস্ত প্রতিবেশীদের কথা উল্লেখ করে বলছেন, কানা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানুম মিনাল আনসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আনসার প্রতিবেশী ছিল। কানাত লাহুম মানায়ে, আর তাদের এই কিছু পশু ছিল যেগুলো দুধ দেয়। ওয়া কানু ইয়ামনাহুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহিম ফায়াসকিনা, তো তারা ওই গাভীর দুধ দহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার স্ত্রীদেরকে ওই দুধগুলো পান করাতেন। তার মানে কীভাবে কী সম্পর্কটা ছিল প্রতিবেশীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশেষ করে মদিনায় আসার পর। মক্কায় তো শত্রুতা করেছে, মদিনায় আসার পর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করতেন প্রতিবেশীর হকের ব্যাপারে, এবং তিনি বলেছেন, মাজারা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুহাদিসুনি। জিবরিল আলাইহিস সালাম আমাকে এত উপদেশ দিতেন প্রতিবেশী সম্পর্কে যে আমার মনে হতো যে কখন হয়তো উনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। মানে এতটাই তাকিদ দিয়ে বলতেন, মনে হতো যে উত্তরাধিকারী বানিয়ে দেবেন প্রতিবেশীকে। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। মুসনাদ আহমদ আর একটু বিস্তারিত এসেছে। এক আনসারী সাহাবী বলছেন যে আমি ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন, এক লোক তার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। আমার মনে হলো হয়তো লোকটার কোনো প্রয়োজন আছে। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যে আমার নিজেরই দুঃখ বোধ হতে লাগলো তার জন্য। লোকটা চলে গেলে আমি এগিয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা এত দীর্ঘ সময় আপনাকে দাঁড় করিয়ে রাখলো যে আমার দুঃখ হচ্ছিল আপনার জন্য, যে আপনার এত কষ্ট হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন যে হাল রাআইতাহু, তুমি কি তাকে দেখেছো আসলে? তো আমি বললাম, হ্যাঁ আমি দেখেছি তো তাকে। তখন বললেন, তুমি কি জানো লোকটা কে ছিল? আমি বললাম, না আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরিল। তিনি আমাকে প্রতিবেশীদের অধিকারে এত বেশি নির্দেশনা দিচ্ছিলেন যে আমার ধারণা হচ্ছিল যে তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে ওহী নাজিল করবেন। মানে এতটাই গুরুত্বের সাথে তিনি বলছিলেন। ঘটনাটা বিস্তারিতভাবে মুসনাদ আহমদে এসছে এটা। তো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে গুরুত্বটা কত। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতিবেশীর অধিকারের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, বিদায় হজের ভাষণ মানে জীবনের শেষ দিকের বার্তা না। তো মানুষ এমনি স্বাভাবিকভাবেও মানুষ যখন শেষ দিকে যে কথাগুলো বলে, অল্প কথাগুলো, সেগুলো বেশি ওনার কাছে গুরুত্বপূর্ণ না। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, এবং নারীর অধিকারের বিষয়ে বিশেষ করে অনেক কথা বলেছেন, তার মধ্যে প্রতিবেশীর অধিকারের বিষয়ে বলেছেন। এবং আবু উমামা বলছেন যে বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটের উপর বসে বলতে শুনলাম, আমি তোমাদের প্রতিবেশীর অধিকার বিষয়ে ওসিয়ত করছি। তিনি এই কথাটি অনেকবার বললেন, এমনকি আমি মনে মনে বললাম। এতবার তিনি বলছেন, হয়তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হয়তো তিনি প্রতিবেশীকে ওয়ারিস ঘোষণা করবেন। তো এই বিষয়ে অনেক ইমাম তাবরানী এই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়ে বেশ কিছু বর্ণনা আছে যে প্রতিবেশীর অধিকার। তাহলে চিন্তা করি, আসলে ওয়ারিস কারা হয়? সাধারণত উত্তরাধিকারী খুব নিকটেরগুলো হয় না উত্তরাধিকারী। একজন মানুষ মারা গেলে তার ছেলে যদি থাকে, তার ছেলে তো পাবেই সবগুলো, মানে অন্যদেরকে দেওয়া হচ্ছে, পিতা মাতা এনাদেরকে দেওয়ার পর ছেলে পায়, বাকিটা কন্যা পায়। খুব কাছেরগুলো, মানে কাছেরগুলো থাকলে দূরে কিন্তু পায় না কাছেরগুলো। তাহলে প্রতিবেশীর কথাটা তাহলে তারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে কতটা গুরুত্ব দিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেছেন। এবং এই বলাগুলো, এটা কি জিবরিল আলাইহিস সালাম নিজের থেকে বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে এটার অর্থটাই হলো যে এটা অত্যন্ত অনেক গুরুত্ব আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানে একটা হাদিস থেকে বোঝা যায় যে এটা ঈমানের অন্যতম একটা লক্ষণ বা পরিচয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, যে আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। তো এই হাদিসের রাবীকে জিজ্ঞেস করা হলো যে প্রতিবেশীর অধিকারটা কি? উনি তখন উত্তরে বলেছিলেন, যখন প্রতিবেশী তোমার কাছে সাহায্য চাই তাকে সাহায্য করা, যখন ঋণ চায় ঋণ দেওয়া, দরিদ্র হলে তাকে দান করা, অসুস্থ হলে সেবা করা, ভালো কিছু অর্জন করলে তাকে অভিনন্দন জানানো, বিপদে পড়লে সান্ত্বনা দেওয়া, মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া। প্রতিবেশীর অনুমতি ছাড়া তোমার ঘরটি এত উঁচু করবে না যে এতে করে প্রতিবেশীর ঘরে বাতাস প্রবেশে বিঘ্ন ঘটে। সুবহানাল্লাহ, কোথায় খেয়াল করেছি, কোথায় এত উঁচু করা যাবে, প্রতিবেশীর ঘরে বাতাস ঘটায় বিঘ্ন ঘটবে, এত উঁচু করবে না তোমার ঘর। উঁচু করাটা বড় কথা না, এমন ঘর বানানো ঠিক না যে প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢুকতে সমস্যা হয়। প্রতিবেশীকে তোমার ঘরের রান্নার ঘ্রাণ দিয়ে কষ্ট দিবে না, যদি না তুমি তাকে সে খাবারের কিছু অংশ দাও। মানে তুমি যদি ওই খাবার থেকে দাও তবেই রান্নার ঘ্রাণ দেবে, নাহলে দেবে না।
কতটা সচেতন থাকা। যদি ফল কিনে থাকো তবে তার কিছু প্রতিবেশীকে হাদিয়া দাও। যদি হাদিয়া না দিতে পারো তবে নিজের ঘরে ফল গোপনে গোপনে প্রবেশ করো। তোমার সন্তানদের হাতে দিয়ে সে ফল নিয়ে বাইরে বের হতে দেবে না, এতে প্রতিবেশীর সন্তানের মন ভারাক্রান্ত হয়ে পড়বে। কতটা সচেতন তাহলে থাকতে হবে। খেয়াল করেছেন আমরা কতটুক মানে এটা করি। মানে এখন তো মানে প্রতিবেশী মানে হলো যে যতটুক যাকে মানে চাপতে পারে বলা যায় এক প্রকার, তাই না? মানে জমি মানে দেখবেন একজন ভালো কিছু করেছে, তখন প্রতিবেশী সহ্য হয় না, তখন যে ওটাকে নষ্ট করার জন্য বা যাতে বাতাস না ঢোকে, এই যে বাতাসের কথা বললেন উনি, যে বাতাস যাতে কষ্ট না হয়। আর এখন দেখবেন এখনকার প্রতিবেশীরা ও যাতে বাতাস না পায়, বাড়িতে যাতে বাসায় যাতে বসবাস করতে না পারে, ওই জন্য ওইভাবে বাড়িটা বানায়। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে বা এটা মানে ইসলামের এই বিধান থেকে আমরা কত দূরে সেটা মনে হয় কিছুটা আমরা অনুমান করতে পারছি, মানে আমাদের সমাজে আমরা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রতিবেশীর অধিকার রক্ষা করা পরিপূর্ণ ঈমানের নিদর্শন। এমনকি ইসলাম পূর্ব যুগেও এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হতো। প্রতিবেশীর অধিকার রক্ষার ধরন হচ্ছে, উনি এবার কিছু ধরন বলছেন। সাধ্যমতো প্রতিবেশীর প্রতি সদাচরণ করা, তাকে হাদিয়া দেওয়া, সালাম দেওয়া, তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, তার খোঁজ খবর নেওয়া, প্রয়োজনের সময় তাকে সাহায্য করা, বাহ্যিক ও মানসিক দিক থেকে কষ্ট না দেওয়া এবং কষ্টের কারণ দূর করা। হজ থেকে ফিরে এসে অনেক হাদিয়া নিয়ে আসলেন প্রতিবেশীকে। এখন যেটুকু আলোচনা শুনলাম তাতে প্রতিবেশীর অধিকার রাখে না, মানে হাদিয়াগুলো দেওয়া কিছু। মানে এমনি হাদিস সাহেবরা আমাদের দেশে যেগুলো তিনি আসেন, জায়নামাজ, আতর, টুপি, এগুলো আত্মীয় স্বজনকে দেন, প্রতিবেশীকে দেওয়াটা দরকার আছে কিনা আসলে, তাহলে কিন্তু প্রয়োজন আছে। মানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যাদের সাথে সবসময় থাকতেছি, মানুষ কিন্তু আত্মীয়ত্ব অধিকার আছে, বাট আত্মীয়র সাথে কিন্তু মানুষ সবসময় নাও থাকতে পারে, মানে নিকটের প্রতিবেশী যদি না হয় তো দূরে। আর যাদের সাথে আমি সবসময় থাকতেছি, সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাচ্ছে খাবার মানে খাবারটা ভালো খাবার খেলেও যদি আমি নাও দিতে পারি, সামর্থ্য থাকলে দিতে হবে, না দিতে পারলে কমপক্ষে যাতে তারা টেন না পায়, গন্ধ না পায়। বা বাচ্চারা অনেক সময় খাবার নিয়ে বাইরে চলে যায় না, এটা কিন্তু খারাপ লাগে। আপনারা প্রত্যেকে ছোটোতে, যখন ছোটো ছিলেন আপনারা বা আমরা ছোটো ছিলাম, এটা আমিও প্র্যাকটিস, যখন দেখতাম যে আমার ছোট সঙ্গীদের মধ্যে কেউ ভালো কিছু খাচ্ছে, খুব খারাপ লাগতো, হয় না এরকম? বা আপনারা নিজেরাও খেয়েছেন হয়তো, তো তখন হয়তো নিজেরটাতে বুঝে যায় না যে অন্যরা কতটুকু কষ্ট পায়, ইচ্ছা হয়। ছোট বাচ্চা, এটা কিন্তু ইচ্ছা হবে। ধরেন আমি এমনিতেই বলতেছি, মানুষের খাবারের ক্ষেত্রে একটা বিষয়, ধরেন আপনার সামর্থ্য আছে, সামর্থ্যবান, আপনি যথেষ্ট সব কিছু ভালো খান, তারপর এমন একটা সিচুয়েশনে আপনি দেখলেন যে আপনার পাশে একজন এমন একটা খাবার খাচ্ছে, অনেক সময় ইচ্ছা হয় না খেতে, আপনার মন চায় না খেতে, এটা কিন্তু হয়, প্রত্যেকেরই হতে পারে। ধরুন আপনি সফরে যাচ্ছেন, খুব ক্ষুধার্ত, তো অনেকক্ষণ থেকে কিছু খান নাই, 10 ঘন্টা থেকে, পাশে দেখছেন যে কাচ্চি খাচ্ছে বসে থেকে কেউ, যদি আপনার কাচ্চি পছন্দ হয়, মন চাই মানে ইচ্ছা করবে না। এই জিনিসটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, যে পাশে কারোর ইচ্ছা হয়, ঘ্রাণ পাওয়া, এই জিনিসটাও কিন্তু অনেক সময় প্রভাব পড়ে। দেখবেন অনেক সময় কিছু কিছু জিনিসের সবজি রান্নাও করলে অনেকে দেখবেন সবজি রান্না করলে বাইরে থেকে এমন ঘ্রাণ লাগে, মনে হচ্ছে যে বিশাল কিছু রান্না হচ্ছে, তাই না? তো এটা যাই হোক, কিছু ক্ষেত্রে ঘ্রাণটা আটকানো এটা কঠিন আসলে, মানে এটাকে গোপন করাটা খুব কঠিন, ঘ্রাণ জিনিসটা। মানে আপনি একটা তরকারি রান্না করতেই পারেন, তবে এখানে সেটা হলো যে কেউ ঘ্রাণ পেয়ে গেলে যে আমার পাপী হয়ে গেলাম সেটা না, তবে চেষ্টা করতে হবে এটার উদ্দেশ্যটা যে যতটুকু মানে তাদেরকে দেওয়া। প্রথমত একটু রান্না করেছি, সমস্যা নেই, আপনি পাটের শাকই রান্না করছেন, অসুবিধা কোথায়? এটা হতে পারে না যে আপনি দেশের বাড়ি থেকে পাটের শাক নিয়ে এসেছেন, রান্না করছেন, একটু দিলেন, অসুবিধা কোথায়? এরকম তাদেরকে দেওয়া সোজা কথা। না দিতে পারলেও কমপক্ষে যেন বুঝতে না পারে, এটাই সাধ্য অনুযায়ী করতে হবে। এরপর হচ্ছে কষ্ট না দেওয়া অন্য দিক থেকেও। আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বললেন যে সে ব্যক্তি মুমিন নয়, শপথ করে বলছেন যে আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল কার কথা বলছেন? তখন তিনি বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এরকম তো বহুত আছে, মানে
কষ্ট দেওয়া। অনেকে দেখবেন রান্নাঘরটা বানায় প্রতিবেশীর দিকে, মানে ধোঁয়া, প্রতিবেশী ধরেন ঘর আছে, ঘরের পাশে করে রান্নাঘর, কিন্তু উনি একজন প্রতিবেশী হিসেবে জানবে কিন্তু যে তার প্রতিবেশী কোন ঘরের দিকে থাকে। তাহলে আমার যদি সুযোগ থাকে অন্যদিকে রান্নাঘর করার, তাহলে আমি ওই ঘরের পাশে আমি রান্নাঘরটা কেন দিব? আমি রান্নাঘরে ধোঁয়া হয় না প্রচুর, সবগুলো ধোঁয়া যে দেখবেন যে ঘরের মধ্যে ঢুকতেছে। তো এটাও কিন্তু একটা কষ্ট দেওয়া। অথবা গান বাজনা তো এমনিতে হারাম, তো জোরে জোরে যদি কেউ গান বাজায়, এটাও কিন্তু কষ্ট দেওয়া হবে, যে কোনো প্রকার কষ্ট। এরপরে হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে জিজ্ঞেস করছেন একদিন, মুসনাদ আহমদের বর্ণনা, তিনি জিজ্ঞেস করছেন যে ব্যভিচার সম্পর্কে তোমাদের মতামত বলো, মানে তোমরা কি জানো। মানে বিষয়টা হলো যে তার প্রশ্নটা ছিল যে এটা কেমন ধরনের অপরাধ। তো সাহাবা ইকরাম বলছেন উত্তরে, আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত এটা হারাম। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন সাহাবা ইকরামকে যে ব্যভিচার বিষয়ে তোমাদের মতামত কি। তো ওনারা কি বলছেন? যে আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন, আর এটা কিয়ামত পর্যন্ত হারাম, এটাই আমরা জানি। তখন আল্লাহ রাসূল বলছেন, একজন লোক অন্য 10 জন নারীর সাথে ব্যভিচার করার চাইতে অধিক পাপ হচ্ছে প্রতিবেশীর এক নারীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর এক নারীর সাথে ব্যভিচার করা 10 জন, ওনাদের কাছ থেকে শুনে নিলেন আল্লাহ রাসূল যে ব্যভিচারের পাপটা কেমন। তখন ওনারা যখন বললেন 10 জন অন্য নারীর সাথে ব্যভিচার করার চাইতে প্রতিবেশী একজন নারীর সাথে ব্যভিচার করা সব থেকে নিকৃষ্ট কাজ। এবার উনি জিজ্ঞেস করছেন, চুরি সম্পর্কে তোমাদের মতামত কি? চুরি। তো সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন, তাই এটা হারাম। রাসূল বললেন, একজন মানুষ অন্য 10 ঘরে চুরি করার চাইতে অধিক পাপের কাজ হচ্ছে প্রতিবেশীর ঘরে চুরি করা। মুসনাদ আহমদ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রতিবেশীদের একে অন্যের উপর অধিকার হচ্ছে বিশ্বাসঘাতকতা না করা। যদি কেউ তার প্রতিবেশীর সাথে বিশ্বাসঘাতকতা করে তার স্ত্রীর সাথে ব্যভিচার করে, তবে এই এক নারীর সাথে ব্যভিচার করা 10 নারীর সাথে ব্যভিচার করার সমান বা তার থেকে খারাপ। তাহলে সবটাই চুরি করা, চোর যারা চুরি করে বিভিন্ন পেশা যাদের, বাইরে চুরি করলে, যে 10 ঘরে চুরি করলে যে অপরাধ, প্রতিবেশীর এক ঘরে চুরি করলে অপরাধ। আমাদের মানে সমাজে দেখবেন চুরি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, এটা মানুষ আত্মীয়দের সাথে করতেও দ্বিধাবোধ করে না, খুব কাছের মানুষদের কাছে। এক ব্যক্তি, আমার এক টিচার একবার আমাকে ডেকে পাঠিয়েছেন, আমাকে ফোন দিলেন একদিন, সৌদিতে মদিনা ইউনিভার্সিটি থাকাকালে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি একটু আসতে পারবো বিকেলে আমার বাসায়। তা আমি বললাম যে পারবো ইনশাল্লাহ। তো আমি গেলাম ওনার বাসায়। তো ওখানে দেখি এক বাংলাদেশি বসে আছে। তো উনি তখন বলছে যে মানে ওই বাংলাদেশি লোকটা ও কেবল সবে মাত্র গেছে 2 মাস আগে, ওই লোক বসে আছে ওখানে। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে একে জিজ্ঞেস করো তো ওর এখানে আসতে কত খরচ হয়েছে, বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞেস করলাম যে আপনার কত খরচ হয়েছে। তো বললো যে 6 লক্ষ টাকা। আমাকে বলছে 6 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি তো বুঝতে পারছি না আসলে যে কেন উনি জিজ্ঞেস করছেন, কি ঘটনা ঘটছে, কিছুই বলতে পারবো না। তো বলতে 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ কত হয় আমাকে জিজ্ঞেস করছে উনি আবার। 6 লক্ষ, তোমাদের 6 লক্ষ টাকা রিয়ালে কত হয়? না বললাম এত। তো তারপরে যে অনেক কথা হলো, শুনলাম অনেক কিছু, তাতে যে জিনিসটা বুঝলাম যে মূলত উনি রিকোয়েস্ট করে এই ছেলেটাকে নিয়ে গেছেন, যে ছেলেটা বসে আছে। কাকে দায়িত্ব দিয়েছিলেন? এরই আপন খালাতো ভাইকে। এই ছেলেটারই আপন খালাতো ভাইকে বলেছিলেন যে আমাকে একটা ভালো ছেলে নিয়ে এসে দাও, আমি ভিসা বের করে দিচ্ছি। তো প্রসেসিং যেটা খরচ হবে সেটা তো হবেই, সেটা দিতেই হবে তাকে। প্রসেসিং করবে দেশে ভিসা, শুধুমাত্র সেটাই
তার খরচ। এছাড়া তাও উনি সতর্কতার সাথে বলে দিয়েছি যে এর উপরে তুমি একটা টাকাও নেবে না, ঠিক আছে? এখন আমাকে জিজ্ঞেস করছে ভিসা প্রসেসিং কত খরচ হয় দেশে। পরে আমি তখন ওই ব্যক্তিকে ফোন দিলাম, মানে যে নিয়ে গেছে একে, ওর আপন খালাতো ভাই, তাকে ফোন দিলাম। তো তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কত টাকা নিয়েছেন ওর কাছে? তো কম বলতেছে, প্রথমে কম বললো। আমি বললাম না, উনি তো এখানে সরাসরি 6 লক্ষ টাকা বললো। তারপরে বললো অনেক খরচ হয়েছে, আমাকে অনেক কথা বোঝানোর চেষ্টা করছে, এটা খরচ হয়েছে, ওইটা খরচ হয়েছে, এটা হয়েছে। আমি বললাম প্রকৃত খরচটা আপনি বলেন কত খরচ হয়েছে, তো আর আপনি কত নিয়েছেন এখান থেকে, বা উনি আপনাকে কি বলেছিল। তো যাই হোক, মোদ্দা কথা এখানে প্রতারণা যে হয়েছে এটা কোনো সন্দেহ নাই। তো সব মিলিয়ে শেষে উনিও স্বীকার করলো যে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়নি। আমিও, যদিও আমার ধারণা নেই আমাদের দেশে ভিসা প্রসেসিং টিকিট সহ, টিকিট তো ওটা একবারে যাওয়া, শুধু কত খরচ হবে আমি বলতে পারবো না, তবে হয়তো পার্থক্য থাকতে পারে। এখানে যারা ভিসা নিয়ে কাজ করে তখনকার হয়তো ওই সময় ওইটা হলো আপনার 2000 হয়তো 17-18 ঘটনা, 2017-18 ঘটনা বলছে এটা। তো খেয়াল করে দেখুন, শেষে ওই ব্যক্তি স্বীকার করলো যে আমি 4 লক্ষ টাকায় লাভ করছি এখানে, এটা ওর বক্তব্য। এখন ওই টিচার বলছে, ওই টিচারকে আমি জানালাম যে হ্যাঁ, সে স্বীকার করেছে 4 লক্ষ টাকা বাংলাদেশে সে এক্সট্রা নিয়েছে। তখন বলছে ওই 4 লক্ষ টাকা আমাকে ফেরত দিতে বলো, বা একে ফেরত দিতে বলো এখানে। এবার তো বিপদে পড়লাম, মানে আমি ওখানে ঢুকে এক বিপদে পড়ছি। মানে এই লোক, এই যে মানে যে নিয়ে গেছে, টাকা নিয়েছে, ও আমাকে কন্টিনিউ সকাল বিকাল ফোন দেয় তখন থেকে, মানে আমাকে ম্যানেজ করার চেষ্টা, মানে আমি যাতে তাকে বলি আমার টিচারকে যে না, আমাকে বলছে আপনি বলেন 4 লক্ষ খরচ হয়েছে। আমি বলছি না ভাই, আমি এই কাজ করতে পারবো না। সে না, আমার পক্ষে, আমি টাকা খরচ করে ফেলছি, এই করছি ওই করছি। পরে আমি বললাম যে আমার টিচার আবার বলে দিয়েছে দেখো, ওর কিন্তু কোনো ক্ষতি করবা না, মানে অখালাতো ভাই, কারণ ও তো ওটা রেগে যেতে পারে যে তুই বললি কেন এত ডিটেলস কথা। আমার এতগুলো কথা বলার কারণ হলো এগুলো অহরহ ঘটতেছে সমাজে। মানুষ নিজের খালাতো ভাই, আমার ধারণা হয়তো নিজের ভাইয়ের ভেতরে কেউ এটা মানে বলবে না, বলবে যে আমার বাবা দেবে, সমস্যা কি। মানে নিজের খালাতো ভাইকে নিয়ে যাচ্ছে সেখানে, যদি বুঝলাম যে ওনার মিষ্টি খাওয়ার জন্য বা কিছুর জন্য হয়তো প্রয়োজন হলো 50,000 টাকা নিল, তাই বলে 4 লক্ষ টাকা এক্সট্রা নেবে, না একটু মানবিকতা থাকা দরকার। তাহলে বুঝেন যে মানে আসলে এই জন্যই আসলে আমি তো মনে করি যে নিজের মানুষদের সাথে প্রতারণাটা এইভাবে, অন্য মানুষদের সাথে প্রতারণা নিজের মানুষদের সাথে করলে এটা আরো গর্হিত কাজ হয়। এটা যে সামান্যতম একটু মানুষ, একটু মায়াও হওয়া দরকার, যে বাইরে যাচ্ছে, আমি একটু সুযোগ পেয়েছি একটা ভালো কাজের, একটা মানুষের উপকার করার, কারণ বিদেশ দেশে চায় স্বাভাবিকভাবে অনেক মানুষ, তাহলে তার উচিত ছিল। তো যাই হোক, যত নিকটতম মানুষ হবে তাদের সাথে প্রতারণা করাটা আরো নিকৃষ্ট কাজ, বোঝা যাচ্ছে এটা থেকে। এবং অভিশাপের কারণ, প্রতিবেশীর কষ্ট দেওয়া অভিশাপের কারণ মানুষের। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি, ইমাম তাবারানীও বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রতিবেশীর ব্যাপারে অভিযোগ জানালো। অভিযোগ যখন করেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযহাব ফাসবির, যাও তুমি একটু ধৈর্য ধরো। উনি এভাবে বলেছেন, ধৈর্য ধরো, মানে কষ্ট হইতে পারে, তুমি ধৈর্য ধরো। 3 বার, আবার দ্বিতীয়বার এসে আল্লাহ রাসূলকে আবার অভিযোগ, আল্লাহ রাসূল এই কাজ করছে আমার সাথে, বলছে তুমি যাও, ধৈর্য ধরো। তৃতীয়বার যখন এসছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযহাব ফাতরাহ মাতাআকা ফিত তারিক, তোমার জিনিসপত্র রাস্তায় ফেলে দাও, ফেলে রাখো, তোমার বাড়ির জিনিসপত্র এসে রাস্তায় ফেলে রাখো। তো ওই ব্যক্তি যে তার মাল সামানা সবগুলো রাস্তায় এসে নামালো। লোকে এসে রাস্তা দিয়ে যেত, তাকে এর কারণ জিজ্ঞেস করছিল যে কি বাবা তোমার বাড়ির মাল সামানা, ধরেন মাল সামানা কি থাকে, চেয়ার টেবিল বিছানা চাদর, মানে যেগুলো সাধারণ নিত্য প্রয়োজনীয় থাকে, ওগুলো রাস্তায় রেখেছে। তো মানুষ যখন রাস্তা দিয়ে যাবে জিজ্ঞেস করবে না যে কি বাবা এখানে কেন রেখেছো, কোথাও চলে যাবা নাকি, বা কিছু একটা ভালো মন্দ জিজ্ঞেস করবে। যখন জিজ্ঞেস করতো তখন এই লোক বলতো আমার প্রতিবেশী আমার সাথে এই কাজ করেছে।
মানুষজন তার কথা শুনে প্রতিবেশীকে অভিশাপ দিতে লাগলো, বলতে লাগলো আল্লাহ তার এমন এমন করুক, মানে বদদোয়া দিতে শুরু করলো। শেষ পর্যন্ত তার প্রতিবেশী এসে বলল তাকে, তুমি বাড়িতে ফিরে এসো, ভবিষ্যতে আমার কাছ থেকে তুমি আর কোনো মন্দ আচরণ পাবে না। মানে এতই বদদোয়া করতে শুরু করেছে তার প্রতি, মানুষ অভিশাপ দিতে শুরু করেছে যে ও বাধ্য হয়ে তার কাছে যে ক্ষমা চেয়েছে। সমাধান দেখেছেন আল্লাহ রাসূল কিছু কিছু সমাধান করেছেন, মানে অবাক হওয়ার মতো। বাধ্য করা, কষ্ট দিবে, মানে প্রথমে বলেছেন ঠিকই ধৈর্য ধারণ করো, পরে যখন দেখে যে না কষ্ট দিতেই আছে, তখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে অটোমেটিক অভিশাপ চলতেছে। ইমাম তাবারানীর বর্ণনা এসছে, সে লোকের প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল আল্লাহ রাসূল, মানুষ আমার সাথে মন্দ আচরণ করছে। মানে মন্দ আচরণ মানে কি? হ্যাঁ, মানে অভিশাপ দিচ্ছে, আমার জন্য বদদোয়া করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেমন আচরণ করছে তোমার সাথে? তখন উনি বলছেন তারা আমাকে অভিশাপ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের আগে আল্লাহ তোমাকে অভিশাপ দিয়েছে। মানুষ তো অভিশাপ দিচ্ছে, কিন্তু আল্লাহ তো তার আগে তোমাকে অভিশাপ দিয়েছে। তুমি মানুষেরটা চিন্তা করতেছো? প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তোমাকে আগে অভিশাপ দিয়েছে। লোক তখন উনি বললেন আমি আর এমনটা করব না। এরপর অভিযোগকারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। রাসূল বললেন, তুমি তোমার মাল সামান এবার উঠিয়ে নাও, যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়ে গেছে, মানে তাকে শিষ্টাচার শেখানোর জন্য যা করার প্রয়োজন ছিল যেটুকু হয়ে গেছে, এখন তুমি যাও, আর অভিশাপ দেওয়ার দরকার নেই। ও তওবা করেছে, অনুতপ্ত হয়েছে, সে ফিরে আসছে। এমনকি প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা কতটা মারাত্মক অন্যায় যে কেউ যদি তার প্রতিবেশীর কষ্ট দেয় তার আমল কবুল হবে না, ভালো আমল। মুসনাদে আহমদের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল, এক নারী তার অত্যাধিক সালাত, সিয়াম, দানের জন্য সুপরিচিত। মানে অনেক সালাত আদায় করে, সিয়াম রাখে, সদাকা করে, কিন্তু সে তার কথার মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে আপনি কি বলবেন? তা আল্লাহ রাসূল বলছেন, সে জাহান্নামী। উনি আবার বলছেন, আল্লাহ রাসূল আরেক নারীর ব্যাপারে প্রসিদ্ধ আছে, তিনি সিয়াম কম রাখেন। কম রাখেন বলতে নফল সিয়াম, দানও কম করেন, সালাতও কম পড়েন। এটা আসলে সালাত কম পড়া বলতে আমরা না বোঝে যে মাঝে মধ্যে একবার সালাতই পড়ে না, এটা না। নফল সালাত, নফল ইবাদতের কথা বলা হচ্ছে। বলতে গেলে সে এক টুকরো পনিরই দান করে, মানে অল্প কিছু দান করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। আপনি তার ব্যাপারে কি বলবেন? রাসূল বললেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এটাও কিন্তু একটা বিষয় যে এত আমল, কম আমল করে পরেও উনি জান্নাতি কেন? প্রতিবেশীকে কষ্ট দেয় না তাই। আর উনি এত নফল সিয়াম, এত নফল সালাত, সদাকা সব কিছু করার পরও জাহান্নামী কেন? প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য। এবং প্রতিবেশীর ক্ষেত্রে মুসলিম ও মুসলিম উভয়ই অধিকার পাবে, তবে মুসলিমের অধিকার বেশি, এটা সব ক্ষেত্রে এটা অবশ্যই মানতে হবে আমাদেরকে। ইমাম মুজাহিদ বলছেন, আব্দুল্লাহ ইবনে আমরের ঘরে একটি ছাগল জবাই করা হলো। তিনি ঘরে ফিরে এসে জিজ্ঞেস করলেন, আহদাইতুম লিজারিনা আল ইহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী কি তোমরা হাদিয়া দিয়েছো কিনা এটা থেকে? তো তারা কেন জিজ্ঞেস করলেন? উনি তখন ব্যাখ্যা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে এতই উপদেশ দিয়েছেন প্রতিবেশীদের ব্যাপারে, এতই উপদেশ দিয়েছেন যে আমার মনে হচ্ছিল যে তিনি তাদেরকে কি বানাবেন? ওয়ারিস বানিয়ে দেবেন। এ কারণে উনি এসে খোঁজ নিচ্ছেন যে ইহুদি প্রতিবেশীকেও হাদিয়া দেওয়া হয়েছে কিনা। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার বক্তব্যে হাদিসের উপর, প্রতিবেশী মুসলিম হোক বা কাফির, ইবাদত গুজার বা পাপাচারী, বন্ধু বা শত্রু, মুসাফির বা স্থায়ী বাসিন্দা, উপকারী বা ক্ষতিকর, আত্মীয় বা অনাত্মীয়, ঘরের দিক থেকে কাছের বা দূরের, সব ধরনের প্রতিবেশীর ক্ষেত্রে অবস্থা বিবেচনায় প্রতিবেশিত্বের অধিকার প্রযোজ্য হবে। প্রতিবেশীর বিবিধ স্তর আছে, এই স্তর বিন্যাসে সব থেকে উচ্চ স্তরে আছে সেই প্রতিবেশী যার মাঝে এই প্রথম গুণগুলো আছে, মুসলিম, ইবাদত গুজার, বন্ধু ইত্যাদি। এর পরের স্তরে থাকবে যার মাঝে প্রথম গুণগুলো যত বেশি থাকবে। মানে উনি বোঝাতে চাচ্ছেন যে মুসলিম যদি হয়, তাকওয়াশীল, তোমার বন্ধু তারা বেশি প্রাধান্য পাবে। তারপরে এই গুণগুলো যাদের মধ্যে যত বেশি আছে তত তাদেরকে প্রায়োরিটি তোমরা দিবা। এভাবে এর উল্টো যার মাঝে দ্বিতীয় শ্রেণীর বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আছে, প্রতিবেশিত্বের দিক থেকে তার স্তর সব থেকে নিচে। এভাবে হিসাব করে সকলের অবস্থা বিবেচনায় প্রতিবেশিত্বের অধিকার আদায় করতে হয়। কখনো কখনো দেখা গেছে এক প্রতিবেশীর মাঝে পরস্পর
বিপরীত দুটি বৈশিষ্ট্য বিদ্যমান, কখনো এর বৈপরীত্যের সংখ্যা আরো বেশি হয়। এসব দিক বিবেচনায় রেখে প্রাধান্য দেবে। তার মানে কি বুঝলাম আমরা এ কথায়? প্রথমে তো আমরা বুঝলাম যে যত বেশি কাছের। এখন ওনার বক্তব্যে কি পেলাম? নতুনত্ব কিছু পেলাম? কি মনে হয় আপনাদের? শুনেছেন ওনার বক্তব্যটা, ইবনে হাজারের মন্তব্যটা বুঝতে পেরেছেন আপনারা? কি বোঝা গেল? যে যত বেশি কাছের তাকে বেশি প্রাধান্য দিব আমি, না অন্য কোনো এখানে মাপকাঠি আছে? হ্যাঁ, কাছের ভিতরে আবার সিরিয়াল। মানে কাছে তো এটা একটা মানদণ্ড আছে। কাছের গুলোর মধ্যে ইমান আমলের দিক থেকে যে বেশি এগিয়ে তাকে প্রাধান্য দিতে বলা হলো তাকে। সেক্ষেত্রে এই জন্য অবশ্যই মুসলিমদেরকে, ভালো মুসলিম তাকওয়াশীল তাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সৎ প্রতিবেশী পাওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। রাসূল বলছেন, ব্যক্তির সৌভাগ্যের অংশ হচ্ছে সৎ প্রতিবেশী, আরামদায়ক বাহন এবং সুপরিসর বাসস্থান। কিন্তু মানুষের আসলে মানে আপনি দেখবেন সব দিক ঠিক আছে, একটা মানুষ বসবাস করছে, বাড়িটা প্রশস্ত, গাড়িও আছে সুন্দর একটা, প্রতিবেশী যদি খারাপ হয় ওই ব্যক্তি কি নিজেকে কতটুকু সুখী মনে করবে? সুখ থাকবে না তার। সবসময় বসবাস করছে খারাপ প্রতিবেশীর পাশে, সুখ থাকবে না। যত বড়ই বাড়ি হোক আর যত বড়ই গাড়ি হোক আর ভালো গাড়ি হোক, থাকবে না। এটি আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন যে তিনটা সৌভাগ্যের অংশ। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন আমাদেরকে, যে আমরা যাতে মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বলছেন, তাআউযু বিল্লাহি মিন জারিস সু ফি দারিল মুকাম। তোমরা যখন স্থায়ীভাবে কোথাও বসবাস করবে তখন মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ফাইন্না জারাল বাদিয়া ইয়াতাহাওয়ালু আনকা। কারণ মরুভূমির বেদুইনরা হয়তো তোমার পাশ থেকে চলে যাবে। মানে ওরা তো স্থায়ী থাকে না কোথাও, মানে ওরা আসলে ভালো। আল্লাহ রাসূল তার মানে প্রতিবেশী হিসেবে তাদেরকে ভালোই বলতে চেয়েছেন, কিন্তু তারা স্থায়ীভাবে কোথাও থাকে না। এবার হলো যে একজন মানুষ ভালো কি মন্দ সেটা কিভাবে যাচাই করব? এটা যাচাইয়ের মাধ্যমে বলছেন প্রতিবেশী। খয়রুল আসহাব ইনদাল্লাহি খয়রুকুম লিসাহিবি। তোমাদের মধ্যে আল্লাহর নিকট উত্তম সঙ্গী হচ্ছে সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আর তোমাদের মধ্যে উত্তম প্রতিবেশী সে যে প্রতিবেশীর কাছে উত্তম। উত্তম সঙ্গী হচ্ছে খয়রুল আসহাব ইনদাল্লাহি খয়রুকুম লিসাহিবি। উত্তম সঙ্গী আল্লাহর কাছে কে? যে তার সঙ্গীর কাছে উত্তম। আর উত্তম প্রতিবেশী হচ্ছে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এরপরে প্রতিবেশীর মূল্যায়নে চেনা যায় সৎ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এসে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, কাইফালি আনা আলাম ইযা আহসানতু ওয়া ইযা আসাতু। আমি ভালো কাজ করছি নাকি মন্দ কাজ করছি, আমি এটা বুঝবো কি করে? মানে এই প্রশ্নটা হলো আমভাবে প্রশ্ন, যে আমি কি আসলে ভালো পথে আছি নাকি খারাপ পথে আছি, এটা আমার বোঝার উপায়টা কি? তখন তিনি বলছেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুন কদ আহসানতা ফাকাদ আহসানতা। তুমি যদি শুনতে পাও তোমার প্রতিবেশীরা বলছে যে তুমি ভালো কাজ করছো, তাহলে তুমি ভালো কাজই করছো। ওয়া ইযা সামি'তুম ইয়াকুলুন কদ আসাতা ফাকাদ আসাতা। আর যদি তুমি শুনতে পাও তোমার প্রতিবেশীরা তোমার সম্পর্কে বলছে যে তুমি মন্দ আচরণ করো, তাহলে তুমি মন্দ আচরণ করছো। তাহলে এখানে সুনান ইবনে মাজার একটি বর্ণনা এটা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভালো, যেমন স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেননি যে খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। মানে তোমাদের মধ্যে সর্বোত্তম কে? যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি তোমাদের মধ্যে আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। তাহলে যারা বেশি নিকটে তাদের মূল্যায়নটা সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে না? যারা বেশি নিকটে তাদের মূল্যায়নটাকে কিন্তু সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে দেখুন, স্ত্রী যদি ভালো বলে উত্তম হয়, তাহলে উনি আল্লাহর কাছে উত্তম। প্রতিবেশীরা যদি উত্তম বলে, তাহলে তিনি আল্লাহর কাছে উত্তম। কাছের মানুষগুলো, কারণ কাছের মানুষগুলো কেন বলা হলো বলেন তো? কেন কাছের মানুষের মূল্যায়নটা আপনি না, কেন কাছের মানুষের মূল্যায়নকে মানে ই করা হলো, মানে মানদণ্ড করা হলো? হ্যাঁ, বেশিরভাগ সময় তাদের সাথে থাকে তাই। কারণ আমি এখানে ধরেন ডিএস ইসলামিক সেন্টারে আসছি মাসে একবার এমনিতেই, আর যাদের সাথে প্রতিদিন আমার ধরেন কারোর সাথে যদি আমি মানে 10 দিনের মধ্যে 10 ঘন্টা 15 ঘন্টা থাকি,
তারা আমাকে যেভাবে চিনবে আপনারা চিনবেন সেভাবে? অনেক মানুষ খুব মানে আমরা নিজেদেরকে অত্যাচার করে ফেলি নিজের উপর, তার একটা প্রমাণ আপনাদেরকে দিই। অনেক মানুষ দেখবেন যে, এটা অবশ্য ঠিক না, ফেসবুকটা আসলে ফিতনার জায়গা, যে কোনো মানুষকে ভালো করে চিনে খুব কাছ থেকে, তো উনি ওই মানুষটার কিছু দোষ ত্রুটি ফেসবুকে লিখলেন। যদিও আমি এটাকে সমর্থন করছি না, এটাও জুলুম বাইরে প্রচার করাটা, বাট এই যে দোষটা উনি প্রচার করলেন, তখন এটাকে যার দোষ প্রচার করলেন তার পক্ষে ডিফেন্স করতে আসে কিছু ভাইরা, যারা ওনাকে কোনো দিনই দেখেনি সচক্ষে, হয়তো বা ইউটিউবে কিছু বক্তব্য শুনেছে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটুকু দেখেছে। তো ওনারা কি বুঝবেন? আমার কথা হলো, ওনারা যেটা করবেন, ওনাদের অবস্থান যে ভাই মানুষের দোষ ত্রুটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে বলতে হয় না, এটুকু বলতে পারে। কিন্তু ওনারা কি করেন না, আপনি নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করছেন, মানে নির্দোষ মানুষকে আপনি দোষী সাব্যস্ত করছেন, মানে আপনি এখানে কি কাজটা করলেন? আপনার বাড়াবাড়ি করলেন। আপনি যেটা করতে পারতেন সেটা হলো ওই যে নিষেধ করা, যেটা বললাম, কিন্তু আপনি এসে আবার নির্দোষ বানিয়ে দিলেন কিসের ভিত্তিতে? আপনি আমাকে এখানে দেখলেন, হয়তো ভালো লাগলো, হয়তো কথা শুনতে বা হয়তো একটু ব্যবহার ভালো লাগলো, মানে আমার কোনো প্রতিবেশী আমার ব্যাপারে গুরুতর অভিযোগ করলো, তখন আপনার উচিত হবে সাথে সাথে বলা, না উনি নিরাপরাধ, আপনি তদন্ত না করেন, নাকি আপনার আগে খোঁজ খবর নেওয়া দরকার? এটা নিজের উপর আমরা জুলুম করে ফেললাম না কারো ক্ষেত্রে? মানে কাউকে অপরাধী সাব্যস্ত করাও যেমন ধারণাপূর্বক খারাপ, তেমনি কাউকে নির্দোষ সাব্যস্ত করাটাও কিন্তু এটা আপনার জন্য রিস্ক। কেন আপনি নির্দোষ? আপনি ওই ঘটনার সাথে আপনি সম্পৃক্ত না। যদি বলতো যে 4 তারিখ জুলাই 2025 সালের 4 তারিখ ডিএস ইসলামিক সেন্টারে আসর পর সাহেব এই কাজ করেছে, তখন আপনি বলতেন না, আমি তো সেখানে উপস্থিত ছিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি না উনি এ ধরনের কথা বলেননি, তখন আপনি আমার পক্ষে করবেন। কিন্তু আমার পক্ষে আপনি নাই, দেখেননি, কিছুই করেননি, তাহলে আপনি আমাকে নির্দোষ বলবেন কেন? ভালো ধারণা করতে হবে। ভালো ধারণাটা এক জিনিস, আর হুকুম লাগিয়ে দেওয়া, তাজকিয়া করা, এটা কিন্তু ভিন্ন জিনিস। এই জন্য মানুষ কিন্তু ধারণাপূর্বক কাউকে অপবাদ দিয়ে যেমন পাপী হয়, তেমনি নিষ্পাপ বলেও কিন্তু আপনি তাকে যে নির্দোষ বলেও কিন্তু আপনাকে পাপী হতে পারেন। আপনি ধারণার উপর কেন আপনি দোষিত হতে পারেন উনি? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাইকে যে ভাই আপনি যদি উনি দোষ করে থাকে আপনি ক্ষমা করে দেন, অথবা আপনি এভাবে বাইরে প্রচার করবেন না, দোষটি গোপন করতে হয়, এটা পারবেন বলতে, বাট আপনি নির্দোষ করে দিচ্ছেন। মানে তো যে কথা বলছিলাম, যে এই জন্য কিন্তু কাছের মানুষ যারা, তারা কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে ভালোটাও কিন্তু, মানে একজন মানুষ যদি ভালো হয় প্রতিবেশীর থেকে বা তার স্ত্রীর চাইতে, তাকে ভালো তারাই বেশি জানবে। বাস্তবে ভালো মন্দ দুইটার ক্ষেত্রে। প্রতিবেশীর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে হচ্ছে হাদিয়া দেওয়া। হাদিয়া দিতে উৎসাহ দেওয়া হয়েছে প্রতিবেশীদেরকে। ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। হে মুসলিম নারী, কোনো নারী জানেন তার অন্য কোনো প্রতিবেশী নারীর হাদিয়াকে তুচ্ছ মনে না করে, তাই চাই সেটা ছাগলের খুর হলেও। মানে আসলে এখানে ইমাম নববীর বক্তব্যটা আমরা আগে পড়ি। উনি কি বলছেন? উনি বলছেন তুচ্ছ মনে না করার প্রতি নিষেধাজ্ঞা হাদিয়ার বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আর হাদিসের মর্মার্থ হচ্ছে পরিমাণ কম বলে কেউ যেন তার প্রতিবেশীকে কোনো হাদিয়া দিতে সংকোচ বোধ না করে। এক হলো যিনি দিবেন তার পক্ষ থেকে যেন কোনো সংকোচ বোধ না করে, বরং যা থাকবে কম হোক বেশি হোক তাই দিবে। আজকে একটা বাচ্চা আমাকে এটা দিয়েছে, এটা চিনেন আপনারা? চিনেন এটা, এই জিনিসটা? হ্যাঁ, এটা কি লিচু? এটা কি লিচু বলছে, একটা কি নাম বলবো? হ্যাঁ, তো দিচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলছি যে হয়তো যদি একটা লিচুই দিত, মানে আপনার সামর্থ্য আছে না, অনেক সময় আম হয় গাছে, ধরেন 5টা আম হয়েছে আপনার কাছে, তো প্রতিবেশী আছে, তারা দেখেছে আপনার আমগুলো পাকতেছে, তো হতে পারে একটা আম আপনি দিলেন, এটাকে হাত লজ্জার কিছু আছে যে একটা আম কীভাবে দেবো, কি মনে করবে? না, একটা কাঁঠাল হয়েছে, ওই কাঁঠাল ভেঙে আপনি কয়েকটা
ওখান থেকে দেন, সব আপনি নিজে খান, কয়েকটা দেন, কোনো লজ্জার কোনো বিষয় নাই। এটাই উনি বলছেন যে যাতে অন্য কাউকে কম হলেও হাদিয়া দিতে সংকোচ বোধ না করে, বরং যা থাকবে কম হোক বেশি হোক তাই দিবে, যদিও তার ছাগলের পায়ের খুরের মতো বস্তু হোক না কেন। এটাও তো ইদানিং খুব দামি, তাই না? আগে কিন্তু পায়া যেটা বলি এটা কিন্তু আগে ফেলে দিত, মানে আমি নিজে দেখেছি গরুরগুলো, এই যে এত বড় বড় ইয়াগুলো সবগুলো ফেলে দিত। আর এখন দেখেছেন এটার মান কত বেড়েছে, কত যে কত বেড়েছে। জায়গা বিশেষে, যেমন আমাদের দেশে গরুর বা ছাগলের ভুঁড়ি যেটা, এটা আমরা অনেক স্বাদ করে খাই না গুরুত্ব দিয়ে, আরব দেশে তো ফেলে দেয়। এটা মাথাটা কিন্তু অনেক পছন্দ করি, আরব দেশে ফেলে দেয়। এই যে শাইখ আছেন, যে কুরবানিগুলো হয়, ও কুরবানির মাথা আর ভুঁড়ি কিছু করে সবগুলো ফেলে, মাথা আর ভুঁড়ি সবগুলো ফেলে দেয়। অথচ এই দুইটা জিনিস আমাদের কাছে খুব প্রিয়। আবার কেউ আছে চামড়া পর্যন্ত খায়। আফ্রিকানদেরকে দেখেছি আমি মদিনা ইউনিভার্সিটিতে, রান্নাঘরে ঢুকতে পারতাম না, গন্ধে চামড়া রান্না করতো, মানে ছাড়া, পশম ছাড়া, ওরাও শখ করে খায় খুব। আমরা যেমন এটা খেতে পারবেন, কেউ খাইছেন? কেউ আপনারা চামড়া গরুর বা ছাগলের খাইছেন? কেমন খেতে? কি না, ভুঁড়ি তো সবাই খায়, এটা খাচ্ছে না, খাই ওখানে আফ্রিকানদেরকে আমি খেতে দেখছি, বাট কোনোদিন আমি খাইনি কখনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পশমটা গরম পানিতে ফেলে দিয়ে তা খারাপ, একটু বিকট একটা গন্ধ বের হয়। মানে আসলে আমরা যেটা অভ্যস্ত না, যেমন যেমন মানে ছাগল যেটা, মানে খাসি যেটা, সেটা আমরা খাই, তাই না? কিন্তু যদি হয়, পাটা যদি হয়, এটা কিন্তু প্রথম আপনি কিন্তু খেতে পারবেন না, খুব দুর্গন্ধ হবে এটা। প্রথমে যারা খায় ও দুর্গন্ধ। সৌদি আরবে যে প্রথম আমরা গন্ধে খেতে পারতাম না, ওখানে কিন্তু বেশিরভাগই কিন্তু পাঠা, খাসি কিন্তু কম ওখানে। তো যাই হোক, যে কথা বলছি আমরা, তুচ্ছ যেন না করি, কোনো হাদিয়াকে তুচ্ছ মনে না করা হয়, অল্প হলেও যেটা সেটা কাউকে দেওয়া হয়। এরপরে তিনি বলতেন, ইদা তবাখতা মারাকাতান ফাআকসির মাআহা, কোনো যদি তরকারি রান্না করো তার পানি একটু বেশি দাও, ওয়াতা আহা জিরানাকা, এবং তোমার প্রতিবেশীকে সেটা থেকে দিবে। মানে যাতে তোমার কমে না যায়, একটু পানি বেশি দিয়ে রান্না করলে অনেক বেশি হয় না পরিমাণটা। আপনি যদি ভাজি করেন একটা লাউ, কতটুকু হবে? আর যদি ঝোল করে রান্না করেন, বেশি হবে না? আল্লাহ রাসূল সেটাই বলছে যে প্রয়োজনে তুমি ঝোলটা বেশি করো, তাও প্রতিবেশীকে দাও। উনি বলছেন এখানে, শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, উনি মন্তব্য করছেন, বলছে আজকে যারা নিজেদের মুসলিম হিসেবে দাবি করে তাদের মাঝে কি আমল দেখা যায়? নিজ পরিবারের প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা হয়, এরপর সে খাবার পুরোটা খেতে না পারে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, কিন্তু প্রতিবেশীকে দেওয়া হয় না, অথচ তার প্রতিবেশী ক্ষুধায় কষ্ট পাচ্ছে, ক্ষুধা নিবারণের মতো কোনো কিছুই নেই। এটা কিন্তু বাস্তব চিত্র, আর এটি পরিষ্কার প্রতিবেশীর অধিকার লঙ্ঘন, মানবিক শিষ্টাচার পরিপন্থী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। স্পষ্ট বক্তব্য। ইমাম তাবারানী বর্ণনা করেছেন হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ জানলো যে তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে এরপরও তৃপ্তি সহকারে খেয়ে রাত্রি যাপন করলো, তো উনি বলছেন যে সে আমার প্রতি ঈমান আনেনি। একবারে বক্তব্য দেখেন, কি বক্তব্য। আগেগুলো তো বললাম যে ঈমান আনেনি, এটা কি, এই ভাষাটা আমরা দেখি, সে আমার প্রতি ঈমান আনেনি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটুকু সচেতন হই যে আমাদের প্রতিবেশীরা কতটুকু খেতে পাচ্ছে, কতটুকু পায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা এখানে বর্ণনা করি মুসনাদ আহমদে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার উম্মে সুলাইম আমাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে বলো যদি তিনি আমাদের এখানে খেতে চান তবে খেতে আসেন যেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর পৌঁছে দিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার সাথে যারা আছে তারাও কি আসবে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকেই ছিলেন, তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তখন উনি বলছেন যে আমার সাথে যারা আছে তারাও কি আসবে? তো উনি তখন বলে দিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আপনি নিয়ে আসেন, কিন্তু এটা মুসলামকে না বলেই, তার মাকে না বলে। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশপাশে সবাইকে বলছেন চলো। আমি উম্মে সুলাইমের কাছে এলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত অধিক লোক দেখে উনি বিস্মিত হলেন। তিনি বললেন, আনাস, এটা তুমি কি কাজ করলে?
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। উম্মে সুলাইমকে বললেন, তোমার কাছে ঘি আছে? উম্মে সুলাইম বললেন, জি, একটা কোটায় অল্প ঘি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই নিয়ে আসো। এরপর আমি ঘির কোটা নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুললেন এবং বললেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, আপনি এতে বরকত দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে বললেন, এটি উল্টো করো। তিনি উল্টো করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পরে কোটাটি নাড়া দিয়ে ঘি বের করতে লাগলেন। তারপর আমি তৃপ্তি ভরে খাওয়ার পরিমাণ নিলাম। সেখান থেকে ৮০ জনের অধিক লোক খেলো। তারপরও কোটায় ঘি থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি উম্মে সুলাইমকে দিলেন এবং বললেন, এখান থেকে নিজে খাও এবং তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ। মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আরেকটি মুজিজা, সহিহ মুসলিমের একটি বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রতিবেশী ছিল ফার্সি, যেটা বর্তমান কি ইরান। তো সে ভালো স্যুপ রান্না করতো, বা তরকারি যেটাই বলি। তো একদিন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দাওয়াত দিতে, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে আপনাদের প্রতি, খেয়াল করে শুনবেন ঘটনা। একদিন স্যুপ রান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে, আয়েশাকেও দাওয়াত দিচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিচ্ছেন তখন আয়েশা উপস্থিত বাসায়। তো তখন উনি বলছেন না, প্রতিবেশী বলছেন কি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমিও না। উনি আবার বলছেন, আল্লাহ রাসূল, আপনার দাওয়াত। তখন আবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশাও? তখন বলছেন না। রাসূল সাল্লাল্লাহু বললেন, তবে আমিও না। তারপর আবার তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দাওয়াত দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একই কথাই বললেন, আয়েশাও? তখন বললেন হ্যাঁ। তখন আল্লাহ দুইজন উঠে গেলেন, তারপর ওনার বাড়িতে গেলেন। এখন আমার প্রশ্ন যে, মানে কেউ দাওয়াত দিলে কি তাকে বলা যাবে সুন্নাত যে আমার বউকে নিয়ে আসবো কিনা? হ্যাঁ, এটা বলবেন নাকি হাদিস থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার বউয়ের কথা বলেছেন, আমরাও বলবো এটা? হ্যাঁ, বলা ঠিক হবে কি এটা? না, পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। মানে আমি যদি আপনাকে বলি যে আমার ছেলের বিয়ে, আপনি আসবেন অবশ্যই, আপনার কি বলা উচিত হবে যে আমার বউকেও নিয়ে আসবো? মানে সব ক্ষেত্রে লজ্জায় বলবে না কেউ। আচ্ছা, যাক, ও প্রসঙ্গে না। না, আমার প্রশ্ন হলো এখানে, আমার প্রশ্ন যারা নির্দিষ্টভাবে, সেটা উনি কেন নাকচ করছিলেন? উনি কি খারাপ মানুষ? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো ওনার বলা দরকার ছিল না? ঠিক আছে, প্রথমবারই আমাদের কি মনে হয়, মানে আমাদের কামনাটা কি, যে ওনার প্রথমবারই বলা উচিত ছিল, জি আল্লাহ রাসূল, আয়েশাকেও নিয়ে আসেন। বাট উনি কেন না বলেছেন? বলেন। না না, আমি ওই দিক থেকে আমি জিজ্ঞেস করেছি, ওই দিক থেকে উনি কেন রাজি হচ্ছিলেন না? আল্লাহ রাসূল তো তার স্ত্রীকে নিয়ে যেতে চাচ্ছেন, উনি রাজি হচ্ছিলেন না কেন? মানে ঘটনা শুনলে মনে হবে না যে কেন ওনার তো উচিত হয়নি আপত্তি করা, যে না, উনি না করেছেন ডাইরেক্ট, প্রথমবার দ্বিতীয়বার না করেছেন, তারপরও না বলছেন। ঘটনাতে যেটা বোঝা যাচ্ছে, স্ত্রী উপস্থিত, সবকিছু শুনতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে উনি নাকচ করেছেন। কেন নাকচ করলেন? কি পরিবেশ? মানে আয়োজন করেছে একজনের। জি, এটাই আসলে মূল বিষয়। খাবারের পরিমাণ কম ছিল, ওই জন্যে উনি ডাকতে চাননি। এখান থেকে আসলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, মানে এখন এটা প্রশ্ন আসবে না একটা, যে উনি খাবার কমের জন্য উনি আগ্রহী না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে, আচ্ছা, খাবার কম হলে উনি চাচ্ছেন তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পেট ভরে খাওয়াবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের কাছে সব থেকে, অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা পছন্দ করতেন, ভালোবাসতেন, এর মানে এটা না, এর মানে এখন শিয়ারা যদি এটা থেকে বুঝে, শিয়ারা কিন্তু এরকম অনেক হাদিসে যে কিন্তু খামচি মারছে, জানেন ওদের কত নিকৃষ্ট, এরকম হাদিসগুলো ওরা দলিল বানায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিপক্ষে কথা বলার জন্য, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতিবেশীরাও আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পছন্দ করতো না। দলিল কি? না তো এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আয়েশাকে নিয়ে যাবে, ওরা বলছে না, নিতে হবে না।
শিয়াদেরকে এটা উপহার দিতে পারেনি হাদিসটা, হয়তো ওরা ওদের চোখে পড়েছে কিনা, পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে অসুস্থ হলেন, তো তখন অসুস্থ হওয়ার সময় উনি অনুমতি চাইলেন অন্য স্ত্রীদের কাছে, মানে উনি কার ঘরে থাকতে চান, কার ঘরে থাকতে চেয়েছেন, আয়েশার ঘরে না। তো ওনাকে যখন নিয়ে যাচ্ছিলেন আয়েশার ঘরে, তখন কিন্তু উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, শক্তি হারিয়ে ফেলেছেন আল্লাহ রাসূল। তো ডান দিকটা ধরেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা। বাম দিককে ধরেছিলেন, এটা বলতে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে একজন লোক ব্যক্তি, নাম করেননি। এটাতে ওদের গাত্রদহ শুরু হয়ে গেছে। কে ছিলেন জানেন? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাম দিকে। এই হাদিসটাকে ওরা দলিল বানিয়েছে আলী মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কথা বলার জন্য, যে উনি ওনার নামটাই উচ্চারণ করেননি, এত ঘৃণা করতেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। একটা বিষয় মানতে হবে যে দেখুন, মানুষের মানে ওনারা তো মানুষ ছিলেন, কিছু বিষয় অপছন্দ হওয়া, সাময়িক অপছন্দ হওয়া বা অভিমান থাকা, রাগ, এটা থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ছিল না এটা, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেননি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কখন তুমি রেগে থাকো আমি এটা বুঝতে পারি, কখন তুমি রেগে থাকো আমার উপর অসন্তুষ্ট রেগে আসো এটা আমি বুঝতে পারি। কীভাবে বুঝেন আপনি? তুমি যখন বলো যে ইব্রাহিমের আল্লাহ না, মোহাম্মদের রবের শপথ, স্বাভাবিক, তখন আমি ভাবি যে এটা স্বাভাবিক অবস্থায় তুমি আছো। যখন তুমি এটা না বলে রেগে থাকো তখন বলো না ইব্রাহিমের রবের শপথ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন উনি একটু অভিমান করতেন বা একটু অসন্তুষ্ট হয়ে থাকতেন, তখন মানে এমনি সাধারণ সময় ও শপথ করলে বলতেন মোহাম্মদের রবের শপথ। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু রেগে থাকতেন মন ক্ষুণ্ণ, তখন বলতেন ইব্রাহিম রবের শপথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা যদি বলতেন তো বুঝতে পারতেন যে উনি একটু আমার উপর রেগে আছে। সেক্ষেত্রে ভাষার ক্ষেত্রে যদি ওনার প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি একটু অভিমান থাকেও, যদি না নিয়েও থাকে, আপনাকে এটা বলতে হবে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করতেন উনি? অসম্ভব। তাছাড়া অন্য বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে যে বাম দিকে একাই আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, ডান দিকটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ধরেছিলেন, কিন্তু বাম দিকটা কয়েকজন ধরেছিলেন, যে কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আর বলেননি, ওটাকে তিনি অস্পষ্ট রেখে দিয়েছেন। এভাবে করে অনেক হাদিস আছে, ওই সফরের হাদিস, মানে কি বলে মোজার উপর মাসাহ করা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে জিজ্ঞেস করেছেন যে মোজার উপর মাসাহ কয়দিন করতে পারবে মুসাফির যদি হয়। তো উনি তখন উত্তর না দিয়ে বলছেন ইসআল ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলেকে জিজ্ঞেস করো, কারণ সে সবসময় আল্লাহ রাসূলের সাথে সফরে থাকত। প্রশ্নটা কিন্তু সফর সংক্রান্ত। এখানেও এরা কিন্তু এসে কথা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর নাম নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলীর নাম নেয়নি, বলেছে কি আবু তালেবের ছেলেকে জিজ্ঞেস করো। খেয়াল করেছেন? আবু তালেবের ছেলেকে জিজ্ঞেস করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর নামটা নেননি। সর্বনাশ করেছে, ধরে ফেলেছে কীভাবে। অথচ ওদের মানে একটু যদি চিন্তা করতো যে তার প্রতি যদি বিদ্বেষ থাকতো, উনি জিজ্ঞেস করতে বলতেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। আরও তো অনেকে সফরে থাকতো না? কতজন সফরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম করেছে তাদের। তো উনি আলী রাদিয়াল্লাহু আনহুর নাম করেছে, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার সুধারণা কতটুকু, এখান থেকে তো প্রমাণিত হয় যে কতটুকু সুধারণা ছিল তার প্রতি। এবং তার আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিনের ব্যাপারে জ্ঞান ছিল না, ফাঁকি ছিলেন না, তারপরেও দেখুন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতে বলেছেন। যেহেতু তিনি আল্লাহ রাসূলের সাথে বেশিরভাগ সফরে থাকতেন, সেহেতু তোমাকে উনি একবারে ডাইরেক্ট সফরের কাহিনী বলবেন, প্র্যাকটিক্যাল করতে, যা স্বীকৃতি দিতে, যা মুখে বলতে শুনেছেন সেটা তোমাকে বলবেন, পাঠিয়ে দিয়েছেন। এটাকে আমাদের ইতিবাচক হিসেবে নেওয়া ছিল। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ করব যে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ পোষণ তিনি করতেন না, তিনি কোনো অন্যায় করেননি, এটাই আমরা বলবো। সেখানে ওরা নিয়েছে বাঁকা। অথচ এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের এত ভক্তি, অবশ্যই আমরাও ভক্তি করি এবং আমরা ভালোবাসি, কারণ এ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, এবং
সিরিয়ালে 4 নাম্বারে তার নাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিমত এটা, 4 নাম্বার তার। আমরা এটা অবশ্যই আমরাও তাকে ভালোবাসি, কিন্তু শিয়ারাই তাকে পছন্দ করে না। তার বড় প্রমাণ, মোজার উপর মাসাহ করার হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, অথচ ওরা মোজার উপর মাসাহ ওদের নাই, ওদের কাছে নাই, এটা অস্বীকার করে সম্পূর্ণটাই, ওরা অস্বীকার করে। যে আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মেম্বারে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর এবং উমর, সেটা তারা মেনে নিয়েছে। তো কিসের আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা, এগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে জি আমরা আসছি, একটু শেষ করে দিই আসছি, শেষ করে দিই আমরা। হাদিস বিশারদগণ, ব্যাখ্যাকারীগণ বলছেন, ফার্সি সাহাবীর কাছে খাবারের পরিমাণ কম ছিল, তাই আয়েশাকে প্রথমে তিনি দাওয়াত দিতে চাননি। তিনি চাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট ভরে খাওয়াতে। ইমাম নববী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে রেখে একা দাওয়াতে যেতে অপছন্দ করলেন। স্ত্রীর প্রতি সুন্দর আচরণের এক সুন্দর নিদর্শন এটি। দাম্পত্য জীবনের অধিকার আদায় ও অন্তরঙ্গতারও একটি যথার্থ উদাহরণ এই হাদিসটি। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক ক্ষুধার্ত ছিলেন সেদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষুধার্ত। তারই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় মানুষকে, কার নাম করেছিলেন? আয়েশা। কিন্তু ব্যক্তির কিন্তু প্রশ্ন ছিল পুরুষের, পুরুষকে বেশি, কিন্তু উনি উত্তর দিয়েছেন কে? আয়েশা। তখন নির্দিষ্টভাবে প্রশ্ন করেছেন সাহাবী যে পুরুষদের মধ্যে কে? তখন বলেছেন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পুরুষদের মধ্যে তার পিতা, আর নারীদের মধ্যে আয়েশা হচ্ছেন সব থেকে তার কাছে প্রিয়। তো স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, উনি হয়তো অনেক ক্ষুধার্ত ছিলেন, ওই অবস্থায় দাওয়াত দিচ্ছে, উনি ক্ষুধার্ত স্ত্রীকে রেখে পেট ভরে উনি খাবেন সেখানে যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আল্লাহ তাকে কীভাবে কত বরকতময় করে পাঠিয়েছেন। সুতরাং উনি যদি যান, এই অল্প খাবারে 80 জন পেট ভরে খেলো, আবার প্রতিবেশীকে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেলে খাবার কমে যাবে? ইনশাল্লাহ কমবে না। জি, প্রতিবেশীর প্রয়োজনে কখনো না বলতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোনো প্রতিবেশী যদি প্রয়োজনে তোমাদের দেওয়ালে খড়ি কাঠ স্থাপন করতে চায়, তবে তোকে বাধা দিও না। মানে ধরুন এটা প্রতিবেশী বাড়ি, আমার এখানে কিছু, আমার জমিতে আমার কিছু প্রয়োজন হতে পারে না, তো কিছু যদি আমি একটু স্থাপন করতে চাই, হালকা পাতলা, যদি ক্ষতি যেন না হয়, এটা খেয়াল করতে হবে, ক্ষতি যেন না হয়। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, উপস্থিত লোকদের আবু হুরায়রা হাদিস বর্ণনা করার পর দেখছেন যে উপস্থিত লোকদের মাথা নিচু হয়ে আছে, এভাবে সবাই নিচু করে আছে। এই কথা যখন উনি বলেছেন, আল্লাহ রাসূল এই হাদিস, সবাইকে দেখেন যে মাথা নিচু করে আছে, মানে এই কথাটা তাদের খুব বেশি ভালো লাগেনি। তখন তিনি বলে উঠলেন, কি হলো, আমি তোমাদেরকে অনাগ্রাহী দেখছি? আল্লাহর শপথ, যতক্ষণ তোমরা এই হাদিস গ্রহণ না করবে, ততক্ষণ তোমাদের ঘাড়ের উপর আমি এই কথা বলতেই থাকবো, মানে ততক্ষণ এই হাদিসটা আমি তোমাদেরকে শোনাতেই থাকবো। আবু হুরায়রা বলছেন, মানে মানুষ একটু এটা অপছন্দ করেছে যে আরেকজনের ঘরের মানে দেওয়ালে, পছন্দ করেনি। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম আহমদের মাযহাব হচ্ছে, প্রতিবেশীর যখন প্রয়োজন পড়বে অপর প্রতিবেশীর দেওয়ালে কাঠ স্থাপনের, অপর প্রতিবেশীর সে সুযোগ দেওয়া আবশ্যক, তবে দেওয়ালের ক্ষতি করতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গুরুত্বটা কত, সহযোগিতা করাটা কত দরকার আরেকজনকে। এরপরে সুফা আরও অধিকার তো দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফা হলো মানে আপনি ধরুন আপনার জায়গাটা বিক্রি করতে চাচ্ছেন, তো বিক্রি করে ফেলেছেন, অলরেডি বিক্রি ধরুন করেই ফেলেছেন। এখন আপনার প্রতিবেশী যদি বলে না আমি নিব জায়গাটা, তাহলে আপনাকে বিক্রি ফেরত, ওই বিক্রয় বাতিল করে আপনার প্রতিবেশীকে দিতে আপনি বাধ্য। এটা ইসলামের হুকুম, এবং এটা আমার জানা মতে আমাদের দেশের হুকুম, এটা আমাদের দেশের আইন, আমাদের দেশের আইন, এটা প্রতিবেশী প্রাধান্য করে। ওই জন্য জমি বিক্রি করতে হলে তাদেরকে জানাবেন আগে যে তারা আশপাশে যারা আছে তারা নেবে কিনা। যদি না নেয়, ওনারা যদি বলে যে আমরা নিব না, তখন আপনি বিক্রি করতে পারবেন। তবে না জানিয়ে বিক্রি করে ফেললেও পরে জানতে পারলে, তারা যদি বলে যে আমরা নিব, তাদের অধিকার। তাহলে প্রতিবেশীর অধিকারটা কত ইসলামে, এগুলো থেকে আমরা বুঝতে পারি। যাই হোক, আমরা সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু তার দৃষ্টান্ত এবং তার গুরুত্ব, শরীয়তের গুরুত্ব বিষয়ে আমরা আলোচনা করলাম।